আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। বিকেল ৩টায় মানিক মে অ্যাভিনিউ হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। আব্দুল খান মুন্নার রিপোর্টে বিস্তারিত। প্রায় ২ মাসের অনলাইন ও অফলাইন ক্যাম্পেইনিং শেষে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। গত সোমবার সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। যে হাজারো শহীদের রক্তের উপরে, হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। ইতিমধ্যে দলের আহ্বায়ক পদে থাকার জন্য উপদেষ্টা পদ ছেড়েছে নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। মূলত জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হওয়া ও ফ্যাসিবাদী প্রথা বিলুপ করতে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। আহ্বায়ক কমিটি দিয়ে দলের আত্মপ্রকাশ ঘটলেও কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব তৈরি করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।